গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো আমার আজকের ব্লগটি হতে চলেছে আমাদের ক্যাম্পের স্থাপনা দিবস বা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, সাথে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম সেই বিষয়ে। তো আমাদের ক্যাম্পের আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপনাদেরকে দেখাবো যে কী হচ্ছে। আর হচ্ছে ভিডিওতে তো আর সব কিছু ক্যাম্পের গুরুত্বপূর্ণ জিনিস দেখানো সম্ভব নয়, যতদূর পারবো আপনাদেরকে শেয়ার করব, কারণ আপনারা বোঝেন ক্যাম্পের গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা একদমই নিষেধ। বাচ্চাদের স্কুলে পাঠানোর পরে আমি যখন ব্যালকনিতে এসে দাঁড়াই সকাল সকাল, তো আমি দেখলাম যে কিছু সৈনিক ভাইয়েরা এসে টেন্টগুলো লাগাচ্ছে। দেখুন গাড়ি করে সব মালপত্র আসছে। তো আমি তো জানতাম না যে কী হয়েছে, হাজব্যান্ড ডিউটিতে গিয়েছিল, তো এরা এদের কাজকর্মে ফুল দমে চালিয়ে যাচ্ছে, গাড়ি করে সব মালপত্র আসছে। এখানেই ছোটোখাটো একটা প্রোগ্রাম আপাতত রাখছে দিনের বেলায়, সন্ধ্যাবেলায় ওদের পার্টি টাটি আছে। তো সেখানে মহিলারা তো যায় না, পুরুষেরা যায়। তো যাই হোক, এখানে সব আর কি জিনিসপত্র এনে ওরা গোছাচ্ছে। হাজব্যান্ড ডিউটিতে গিয়েছিল সকালে স্যালুট দিতে, তো ওই দেখুন নিচে ওই যাচ্ছে আর কি, হাতে টুপি নিয়ে বর্দি পরে যাচ্ছে। তারপরে ডিউটি থেকে আসার পরে আমি বললাম যে কী ব্যাপার, আজকে এখানে এইসব হচ্ছে কী কারণে? তো তখন বলল যে আজকে আমাদের ক্যাম্পের স্থাপনা দিবস বা প্রতিষ্ঠাতা দিবস, সেই উপলক্ষে এখানে বৃক্ষরোপণ হচ্ছে। অফিসার বলল রাতের বেলায় পার্টি আছে, ঠিক আছে, কিন্তু দিনের বেলায় বৃক্ষরোপণ হবে আর গাছের পরিচর্যা হবে। তো খুব ভালো আর কি প্রোগ্রামটি রাখা ছিল। তো যাই হোক, আমি তো আর নিচে গেলাম না, সমস্ত ফ্যামিলিরা গেছে। দেখুন সৈনিকরা সব স্যালুট করে এসে এখানে জমায়েত হয়েছে, আর ফ্যামিলিরাও যাবে তাদের হাজব্যান্ডের সাথে বৃক্ষরোপণ করবে। কিন্তু আমি যাইনি, ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, তো আমি বেলকনি থেকেই করছিলাম। মোটামুটি ভালোই লাগছিল, আর প্রচণ্ড রৌদ্র ছিল, মাথা তো যন্ত্রণায় ফেটে যাবে বাবা, এমনি শরীরটি ভালো ছিল না, এই জ্বরজারি থেকে উঠলাম। তো অফিসারের ম্যাডাম চলে এসেছে ওদের গাড়ি করে। তো সব ধীরে ধীরে সব হাজব্যান্ড ওয়াইফ ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন হয়তো, দেখুন। তো সব নিজের হাজব্যান্ডের সাথে বৃক্ষরোপণ করছে আর ফটো সেশন হচ্ছে। তা আমি যতটি পারলাম ততটাই আর কি বেলকনি থেকে সব ফটো ক্লিক করছিলাম বা ভিডিও নিচ্ছিলাম। ওখানে আর আমি যাইনি, শরীর খারাপ ছিল বলে। তো যাই হোক, আর ওদের রাতে সমস্ত পার্টি আছে, সকালে তো প্যারেড হয়েই গেছে, আপনাদেরকে বললাম। তো এইভাবে আর কি এবারের স্থাপনা দিবসটি পালন করছে, অন্যবার অন্যভাবে করে, মেলা টেলাগুলো হয়। তো চলুন সারাদিন আমি কি করছি আপনারা সাথে থাকুন। তো আমি বিকালবেলায় আর কি একটু ক্যান্টিনে যাচ্ছি কিছু কেনাকাটা করব বলে। তো পুরো কেনাকাটাটাই আপনাদের দেখালাম না, অল্প স্বল্প কেনাকাটা করে এখানে বসে আছি। প্যাকেট নিয়ে খুব ভারী হয়ে গেছে, কি করে বাড়ি যাব জানি না। তো তারপরে মন্দিরে এসে বসলাম, ক্যান্টিনের পাশে তো মন্দির। তো বললাম যে কি করব, ভালো লাগছে না, যাই মন্দিরে গিয়ে বসি। তারপরে মন্দিরে বসে তখন একটু সন্ধ্যা হয়ে এসেছিল, তো আকাশের চাঁদও উঠেছে দেখুন। আর আপনাদের মন্দিরটি আবারও একবার পরিদর্শন করাচ্ছি, বাচ্চাদের নিয়ে এসেছিলাম বিকালবেলায়। তো আর কি মন্দিরের তুলসী মঞ্চ দেখালাম, এবার মন্দিরের ভিতরে যাচ্ছি। আমাদের এই মন্দিরের না কি সুন্দর গণেশ মূর্তিটি, ভারী সুন্দর লাগে দেখতে। আর লাইট টাইট সমস্ত জ্বলে গেছে আর কি। দেখুন মুসলিমদের, শিখদের সমস্ত সিম্বল এখানে লাগানো আছে। শিব ঠাকুরের মাথায় জল ঢালা হলো, আর সমস্ত ধর্মের দেবদেবী এই মন্দিরে আছে। আমাদের মন্দিরের নাম জানেন? সর্বধর্মস্থল। তো আরতি হচ্ছিল, তো সব এখানেরই লোক আর কি, ক্যাম্পেরই লোক। তো বললো যে আরতি করো তারপরে যাবে। তো ঠিক আছে, সেইভাবে অফিসাররা সব সকালেই করে গেছে, তো মহিলারা সন্ধ্যাবেলায় এসেছে, আমি করলাম। করার পরে প্রসাদ দিল, দেখুন লাড্ডু, ঘিয়ে ভাজা ক্যান্টিনের লাড্ডু, খুব দারুণ খেতে হয়। তো প্রসাদ নিয়ে বসে আছি, হাজব্যান্ডকে ফোন করলাম, ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারবো না, তো সে আসলো। তো দেখুন ছেলে বাড়ি চলে গেছিলো, মেয়ে আসেনি আমার সাথে, তো মেয়ে ওর বাবার গাড়ি করে আসলো। এবার আমরা যাচ্ছি একটু বাজারে। ওর বাবা বললো চলো বাজার থেকে ঘুরিয়ে আনি, তারপরে হচ্ছে বাড়ি যাবে। সে শরীরটি ঠিক হয়েছে সবে, সেভাবে তো কোথাও যাওয়া হচ্ছে না। আমি বললাম ঠিক আছে চলো।
তো আমাদের স্থানীয় বাজারে চলে আসলাম, কারণ আবার রাত হয়ে যায়, তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তো ধূপকাঠি দেখলেন, আর এখানে এই কামারের দোকানে সব কাজকর্ম চলছে আর কি। তো মেয়ে দেখুন সব পাথুরে জমি, এদিকে মাটি বলতে সেভাবে কিছু নেই। তো মেয়ে আবার এই দোকানটিতে আসলো, চিপস নেবে, বলল যে মা চিপস নেব। ওই কী চিপস খাই আর কি, সোয়া স্টিক চিপস নিল। ঘুম পাচ্ছে মনে হয়, ওর স্কুল থেকে এসেছিলো। তো যাই হোক, আমি পেমেন্টই করে দিচ্ছি দোকানদারকে। তো তারপরে হচ্ছে মেয়ে আর কি ভিডিও করছে আমার, আমি তো পেমেন্ট করছিলাম একটা ফোন দিয়ে, তারপরে তাকিয়ে দেখি ও আমার পেছন দিক থেকে ভিডিও করছে। যাই হোক, বলুন, মা বাবাদের সাথে বাচ্চাদেরও অভ্যাস হয়ে যায় যে মা বাবা কী করছে না করছে। তো যাই হোক, পেমেন্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে যেই দোকানের বাইরে আসলাম, দেখলাম ক্যাম্পেরই সেই বাচ্চাটি, মনে আছে দেখুন, দারুণ সেই কেক খাচ্ছিল, রিলস বানিয়েছিলাম একটি। তো সেই বাচ্চাটির সাথে দেখা হয়ে গেল। তো ওরাও এসেছিলো বাজারে, ওরা চলে গেল। তারপর আমরা একটু ফুচকা খেলাম। তো এই ফুচকার দোকানগুলো এরকম হয় এদিকে, দেখুন কেমন দেখতে হয়, আমাদের ওদিকে আলাদা হয়, এদিকে আলাদা হয়। আর ফুচকা চাইলাম, এইদিকে এরকমই ফুচকা দেয়, জল টল না, এমনি চাটনি দিয়ে তরকারি দিয়ে ভরে ফুচকা দিয়ে দিল। আমি বললাম এ আবার কেমন ফুচকা, আমাদের ওইদিকে তো দই ফুচকা বলে, কিন্তু দই ছিল না, বাকি চাটনি, ওদের নিজস্ব বানানো চাটনি, আর কী সব তরকারির মতন কি বুটের তরকারি করে রেখে দিয়েছে, সেই সব ওর মধ্যে ফুচকার মধ্যে দিল, দিয়ে আর কি বললো এটাই নাকি ওদের পানিপুরি, বা হচ্ছে জলপুরি বলে, পানিপুরি বলে, আর আমরা তো বাঙালিরা ফুচকা বলি। তো আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এবার কেমন ফুচকা, আমাদের ওইদিকে বলুন তেঁতুলগুলা জল ছাড়া কি ফুচকার মজা আসে না, কিন্তু এদিকে এই মুম্বাইয়ে না সমস্ত কিছু ভেল দিয়েই নাম হয়, ভেল পুরি, ভেল মশালা, ভেল মুড়ি, এরকমই নাম। আর এইরকম দেখুন ফুচকা, তো যাই হোক যা দিল তাই খেলাম আর কি, সেইভাবে বাইরের খাবার আমরা খাই না। তো যাই হোক, মাঝে সাঝে একটু খেতে হয় বাচ্চাদের জন্যে। মেয়েও খেলো আর আমিও খেলাম। ছেলে আর আমাদের সাথে আসেনি, ও মন্দির থেকে সোজা বাড়ি চলে গিয়েছিল। তো তারপরে ভালোই লাগছে খেতে, টেস্টটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো হাজব্যান্ডকে বললাম একটা টেস্ট করে দেখো, তো একটা খেলো, খাওয়ার পরে বললো হ্যাঁ খারাপ না, ভালোই লাগছে। মেয়েও খাচ্ছে ওদিকে, আর এদিকে একটু সন্ধ্যা হয়ে গেছে, দোকানপাটের দিকে এবার এখনই বন্ধ হয়ে গেছে, দেখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো আমরা মোটামুটি বাড়ি চলে এসেছি, প্যাকেট বের করছি গাড়ি থেকে, যেগুলো ক্যান্টিন থেকে কেনাকাটা করেছিলাম। তো অন্ধকার তো এখানে, সেই জন্য লাইটটা আর দেখা যাচ্ছে না। আর যাই হোক, এখানে আমাদের নিজস্ব গাড়ি করেই যাতায়াত করি। তো ব্যাগগুলো বয়ে নিয়ে হাজব্যান্ড ঘরে যাচ্ছে। তো ফাইনালি ঘুরে ফিরে চলে এলাম, বাচ্চাদের জন্য আমি আইসক্রিম আনলাম, বাচ্চারা খাচ্ছে। আর হচ্ছে এখন যাক রাত 8:30 বাজে, সেই বিকালে গিয়েছিলাম ক্যান্টিনে হাঁটতে হাঁটতে, তো হেঁটে হেঁটে আবার চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে নেক্সট ব্লগে, আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।